আসসালামু আলাইকুম। আপনি দীর্ঘদিন ধরে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তাহাজ্জুদের সময় উঠে কান্না করে করে, ফরিয়াদ করে করে প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করছেন। আর মনে মনে ভাবছেন সত্যি আপনার দোয়া কবুল হবে কি হবে না, বা আপনার দোয়া কি সত্যি কবুল হচ্ছে না, নাকি হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার অন্তরে যদি এরকম চিন্তাভাবনা আসে, আর যাই হোক না কেন আপনি এখনো প্রকৃত মুমিন হতে পারেননি। তাহাজ্জুদের সালাত এবং তাহাজ্জুদের সময় এমন একটা সময় যেটিকে বলা হয় সমস্যা সমাধানের সময়। আপনি যে সময় উঠে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, সে সময় আল্লাহ তাআলা আপনাকে নিজেই ডেকে উঠাচ্ছেন। আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে এসে আপনাকে ডেকে উঠাচ্ছেন, আমাকে ডেকে উঠাচ্ছেন। তিনি বলছেন যে কে এমন আছে আমার দরবারে চাইবে, আমি তাকে দিব। কে এমন আছে আমার দরবারে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে এমন আছে আমার দরবারে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা নিজেই আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন। ডাকার পরে আমাদের সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি করছেন, তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাদের চাওয়া পূরণ করব। তোমরা যদি দোয়া করো তাহলে আমি অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করব। তোমরা পাপ করেছো, হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি অবশ্যই তোমাদের ক্ষমা করব। আল্লাহ তাআলা নিজেই ডাকছেন এবং নিজেই ওয়াদা করছেন। আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। আপনি ঠিক সেই সময় আল্লাহর দরবারে উঠে দোয়া করছেন, ভাবছেন যে আপনার দোয়া কবুল হবে কি হবে না, বা আপনার দোয়াটি কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সময় দোয়া করছেন আর সেটি কবুল হবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা 100% কবুল হবে, কিন্তু কবুলিয়তের ধরন আলাদা হতে পারে। কখনো এমন হতে পারে যে দোয়াটা আপনার মতো করে কবুল হতে পারে, আবার কখনো এমন হয় আল্লাহ তাআলা নিজের মতো করে দোয়াটাকে কবুল করেন। কিন্তু আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটা 100% সমাধান হবে। সেটা হতে পারে আপনার মনের মতো করে, আবার সেটা হতে পারে আল্লাহ তাআলার মনের মতো করে। কারণ যে জিনিসটা আপনি আপনার জন্য কল্যাণকর মনে করেন সেই জিনিসটা আপনার জন্য অকল্যাণকর হতে পারে। আবার আপনি যে জিনিসটা আপনার জন্য অকল্যাণকর মনে করেন সেই জিনিসটা আবার আপনার জন্য কল্যাণকরও হতে পারে। তাই আল্লাহ তাআলা বেশিই জানেন। তাই আল্লাহ ভালোর জন্য কখনো সেটা আপনার মনের মতো করে কবুল করেন, আবার কখনো আল্লাহ তাআলা তার নিজের মতো করে কবুল করেন। তাই দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজে দোয়া করেই যাবেন। আর কখনো ভাববেন না যে আপনার দোয়া কবুল হবে কি হবে না। আল্লাহ তাআলা আপনার দোয়া 100% কবুল করবেন। হয়তো সেটা সময় লাগতে পারে, অথবা সেটা ভিন্ন রকমভাবে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদে উঠে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। ছোট একটি মুনাজাতে সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাই পড়ুন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফ্ফার, ইয়া সত্তার, ইয়া জাব্বার, ইয়া ওয়াদুদ, ইয়া আজিজু, ইয়া আজিম, ইয়া হান্নানু, ইয়া মান্নান। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনার পবিত্র নামগুলোর উসিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলায়, আপনার বন্ধু ও হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দিন, অভাব ঋণ দূর করে দিন। আমার মতো যারা যারা বিপদে আছেন তাদের সকলকে আপনি বিপদ থেকে মুক্তি করে দিন। আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দিন। আমাদের রিজিকে বরকত দান করুন। বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। সকলেই বলুন আমিন।